দর্শকের বিষয়ে আরো বিস্তারিত জানাতে ধানমন্ডি থেকে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহরিয়ার সৌমিক। সৌমিক, আব্দুল্লাহ আল নোমানের জানাজা কখন অনুষ্ঠিত হবে আর কি তথ্য আছে আপনার কাছে? রাজধানীর ধানমন্ডির ৮ নম্বরে এখানেই কিন্তু বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমানের নিজ বাসা। তো আজ সকাল ৬টা নাগাদ সময় আমরা এখানে যতটুকু জানতে পেরেছি, ঠিক সকাল ৬টার সময় উনি ফজরের নামাজ শেষ করে বিস্কিট এবং পানি খাচ্ছিলেন। বিস্কিট এবং পানি খাওয়ার এক পর্যায়ে তিনি সাধারণভাবে অসুস্থ হয়ে যায় এবং অসুস্থ হওয়ার এক পর্যায়ে এখানে স্থানীয় তার যে চিকিৎসকবৃন্দ আছে তাদেরকে ডাকা হয়। ডাকার পরে তাকে চেক আপের পরে ডাক্তাররা নিশ্চিত করে যে তিনি আর নেই, শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। পরবর্তীতে তাকে তাদের স্বজনরা স্কয়ার হাসপাতাল, রাজধানীর পাশে ধানমন্ডিতে অবস্থিত স্কয়ার হাসপাতালে তাকে নেওয়া হয় এবং চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তো আমরা এখানে এসে যতটুকু জানতে পেরেছি, তার একজন ছেলে এবং একজন মেয়ে। যিনি মেয়ে তিনি থাকেন দেশের বাইরে, তিনি এখন এসে পৌঁছাতে পারেন নাই, এবং যে ছেলে যিনি আছেন তিনি ঢাকার বাইরে অবস্থান করার কারণে এখন ঘটনাস্থলে উপস্থিত হতে পারে নাই, তার বাসায় এসে পৌঁছাতে পারে নাই। তো আমরা স্বজনদের সাথে কথা বলে যতটুকু জানতে পেরেছি যে দাফন এবং কাফনের বিষয়ে যে সর্বশেষ সিদ্ধান্ত তারা এখনো নেয় নাই। তার ছেলে এবং মেয়ের যে সম্মিলিত সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তের ভিত্তিতেই কিন্তু তার দাফন এবং কাফনের সিদ্ধান্ত নেওয়া হবে, ঠিক কোথায় তাকে জানাজা দেওয়া হবে এবং কোথায় তাকে মাটি দেওয়া হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইতোমধ্যে বিএনপির যারা নেতাকর্মী তারা এখানে আসতে শুরু করেছেন। আমরা জানতে পেরেছি যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনিও কিন্তু এখানে আসবেন এবং আস্তে আস্তে একে একে কিন্তু এখানে নেতাকর্মীরা আসা শুরু করেছেন। তো আমার কাছে এই ছিল সর্বশেষ। ধন্যবাদ আপনাকে।